এই তো আমার জানা, আমি চলে আসছি, আর কোনো ভয় নাই। চলো তোমার হাসপাতালে নিয়ে যাই, আমি চিকিৎসা করাবো। তার আর দরকার হবে না জালাল। ফাতেমার মা, তুমি না কইছিলা আমার ফাতেমার গায়ে জ্বর, হ্যাঁ গায়ে তো ঠান্ডা কেন? আম্মা, ফাতেমা আর আমাদের মাঝে নাই রে, ফাতেমা আমাদেরকে ছেড়ে চলে গেছে। না না, আমার আম্মা আমার ছেড়ে চলে যাবো না। আম্মা, আম্মা, আমার কথা কও না কেন আম্মা? আম্মা, খবরদার, তুমি আমার মাইয়ারে মা কয়ে ডাকবা না। যেই বাপ নিজের মাইয়ার জীবন নিয়ে ধান্দা করে, হে কখনো বাপ হইতে পারে না। দূর হয়ে যা আমার মায়ের সামনে দিকা, যাও। তোর টাকার লোভে তোর মেয়ে আজকে বিনা চিকিৎসায় মারা গেছে। মিছা কথা মিজান ভাই, আমার মাইয়া মরে নাই, আমার মাইয়ারে খুন করা হয়েছে। এই জানোয়ার অমানুষ আমার মাইয়ারে খুন করছে। রোগী আপনার কি হয়? আমার মায়া স্যার। আপনার সন্তান কি একটাই নাকি আরো আছে? আমার একটাই মায়া। কেন, কিছু হইছে? দেখেন, আপনার কাছে কোনো কিছু আমি লুকাবো না, আর মিথ্যা আশ্বাসও দেবো না। আপনার মেয়ের হৃৎপিণ্ডের ভালভের একটা সমস্যা আছে, খুব তাড়াতাড়ি হার্টের অপারেশন করতে হবে। ওষুধ খেলে কাজ হইব না ডাক্তার সাহেব? না, সম্ভব না, অপারেশন করতে হবে। অপারেশন করতে কয় টাকা লাগবে? আমি তো হার্টের সার্জন না, তবে আনুমানিক 10-12 মতো খরচ হবে। এটা কোনো সমস্যা না স্যার, আমার আশেপাশের মানুষের থেকেই আমি 10-12 হাজার টাকা জোগাড় করতে পারবো। আমি 10-12 হাজারের কথা বলিনি, 10-12 লাখের কথা বলছি। এর চেয়ে বেশিও লাগতে পারে। আপনি কমপক্ষে 14-15 লাখ টাকা ম্যানেজ করে রাখেন, যে কোনো মুহূর্তে লাগতে পারে। এটা আপনি কি কোন ডাক্তার সাহেব? আমি গরিব মানুষ, আমি এত টাকা কই পাবো? দেখেন, আমার যতটুকু সম্ভব আমি ট্রিটমেন্ট করেছি। এখন আপনার উচিত আপনার মেয়েকে ভালো একটা হার্ট সার্জনের কাছে নিয়ে যাওয়া। আচ্ছা ডাক্তার সাহেব, অপারেশন না করলে হয় না? দেখেন, আমি একজন ডাক্তার, আমার কাজ হচ্ছে আপনাকে সঠিক ইনফরমেশনটা দেওয়া। আপনার মেয়ের রিপোর্টগুলো আমি দেখলাম, তাতে আপনার মেয়েকে অপারেশন না করতে পারলে আপনার মেয়েকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। আমি এখন কি করবো, কই যাবো? দেখেন, আমার যা বলার আমি বলে দিয়েছি, বাকিটা আপনাদের ব্যাপার। আপনি এখন আসুন। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। তোমার কথাবার্তা আমার কাছে কেমন জানি সন্দেহজনক লাগতাছে। কি কথা? আমি তো কিছুই বুঝতেছি না। সত্যি করে কত, ফাতেমার কি হইছে? ফাতেমার কি হয়েছে আমি নিজেও জানি না। ডাক্তার কইছে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হইব। অপারেশন? হ্যাঁ, অপারেশন। ছোট অপারেশন না, অনেক বড় অপারেশন। অপারেশন করা লাগলে করমু, আমাকে একটা মাত্র মাইয়া, ওর লাগে আমরা সবকিছু করতে রাজি আছি। চাইলেই সবকিছু করণ যায় না ফাতেমার মা। আমি সারা জীবন রিক্সা চালাইয়া যে 50,000 টাকা কামাইছিলাম, গত 2 মাসে ফাতেমার চিকিৎসায় সেই টাকা খরচ হয়ে গেছে। আমি ফাতেমার চিকিৎসার টাকা কই পামু আর? আমি জানি না, তুমি যেমনেই হোক আমার মায়ের চিকিৎসার লেগে টাকা জোগাড় করে আনবা। তোমার কষ্ট আমি বুঝি লাইলি, কিন্তু আমার না আছে বিঘা বিঘা জমি, না আছে কাড়ি কাড়ি টাকা। মায়ের চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নাই। এই নাও, এগুলো বেচা মায়ের অপারেশনে টাকা জোগাড় করো। কি হইলো, হাসতেছো কেন? তোমার কি মনে হয় বাপ হিসেবে আমি অমানুষ? সামান্য কয়টা টাকার লাগে আমি মায়ের চিকিৎসা করাইতেছি না? শোনো লাইলি, তোমার এই গয়না বেচার টাকা দিয়া ফাতেমা চিকিৎসার এক কানিও হইব না। মানে? ডাক্তার কইছে ফাতেমার অপারেশন করতে 10-12 লাখ টাকা লাগবে। আমার মতো জালালের বাজারে 100 বার বেচলে ওই টাকা পাওয়া যাইব না। তাইলে আমার মায়ের কি হইব? আমি জানি না লাইলি। তোর মায়ের অসুখের কি অবস্থা? দিন দিন আরো খারাপ হইতেছে, যত তাড়াতাড়ি পারি অপারেশন করা দরকার। অপারেশনের টাকা ম্যানেজ করছস? 2 বেলা ভাত জোগাড় করতে পারি না সংসারের, অপারেশনের টাকা আমি কই পাবো? আচ্ছা, তোর মায়ের ছবি আছে কোনো? ছবি দিয়ে কি করবা? আমার একটা ভাতিজা অনলাইন নিউজের সাংবাদিকতার কাজ করে। তোর মায়ের ছবি আর ডাক্তারের কাগজপত্র দিলে আমার ভাতিজা অনলাইনে সাহায্যের আবেদন করে দিব। আমিও তো সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করছিলাম, এরা 7 দিন পর যাইতে হইছে। আরে এই আবেদন সেই আবেদন না, আমার ভাতিজা ফেসবুক একটা পেজ আর গ্রুপ চালায়, ওইখানে তোর মায়ের নামে সাহায্যের পোস্ট করলে দেখবি সমাজের অনেক মানুষের চোখে পড়বে। তা আমার লাভ কি? আরে বেকুব,
তোর মাইয়ার অসুস্থতার কথা শুনে অনেকেই সাহায্য করতে পারে। সবাই কম বেশি সাহায্য করলে দেখবে অপারেশনের টাকা জোগাড় হয়ে যাবে। সত্যি কইতাছস মিজান? একদম সত্যি। তোর মাইয়া মানে তো আমারও মাইয়া। নিজের বাতিজিরে তো আর বিনা চিকিৎসায় চোখের সামনে মরতে দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাড়িতে গিয়া ফাতেমার ছবি আর ডাক্তারি কাগজপত্র নিয়ে আইতাছি। তাহলে সবকিছু নিয়ে বিকাল আমার সাথে দেখা করিস। বাতিজা আমার সাথেই থাকবো। আচ্ছা তাহলে থাকবো, আমি তাহলে যাই। আয় জালাল, ওই আমার বন্ধু। আসসালামু আলাইকুম, বসেন। এই হইলো আমার ভাতিজা, ওর কথাই তোরে কইছিলাম। চাচা আমারে সব কইছে। শোনেন জালাল চাচা, আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু কি উপকার করবেন এইটাই তো বুঝতে পারতেছি না। আপনার মেয়ের ছবি আর ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে অনলাইন নিউজে একটা পোস্ট লিখবো, আর তারপর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিব। এতে আসলেই কোনো উপকার হইব? উপকার হইব কিনা সেই চিন্তা করলে তো আর হইব না, আমাগো দিক থেকে আমাগো চেষ্টা চালাই যাইতে হইব। আচ্ছা ভালো কথা, আপনার কি নগদ অ্যাকাউন্ট আছে? না, নাই। আপনি আপনার মোবাইল আর জাতীয় পরিচয়পত্রটা আমারে দেন, আমি এখনই আপনার একটা নগদ অ্যাকাউন্ট খুলে দিতেছি। নগদ অ্যাকাউন্ট দিয়ে কি হইব? টাকা আদান প্রদান করার সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য মোবাইল ব্যাংকিং সিস্টেম হইল গিয়া নগদ। দেন আপনার মোবাইলটা দেন, জাতীয় পরিচয়পত্রটাও দেন। এই লন, আপনার মোবাইলে নগদ অ্যাকাউন্ট খুইলা দিছি। কেউ যদি কোনো সাহায্য পাঠাইতে চায় তাহলে এই নাম্বারে টাকা আইব। এবার আপনার ডাক্তারি কাগজপত্রগুলা দেন, আমি ছবি তুইলা নিতেছি। আমি আপনার সমস্ত প্রেসক্রিপশনের ছবি তুইলা নিছি। আমি আজ রাইতের মধ্যে যায়া আপনার মেয়ের নামে একটা সাহায্যের আবেদন চায়া অনলাইনে পোস্ট শেয়ার দিব। জালাল, তুই তাহলে বাড়ি যা, আর মোবাইল সবসময় সাথে রাখিস। আর কেউ মোবাইল করে তোর মায়ের কথা জিগাইলে সঠিক তথ্য দিবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গেলাম। পাইছো? আমার আম্মার শরীরটা এখন কেমন? এখন একটু ভালো আছে আব্বা। মায়েরটা দুপুরে জ্বরাইছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। কিন্তু তুমি সারাদিন কই আছিলা? মিজান একটা দরকারে ডাকছিল, ওর লগে দেখা করতে গেছিলাম। ঘরে অসুস্থ মাইয়া রেখা তুমি বাইরে আড্ডা দিয়া বেড়াইতাছ। না যাই না কথা কইবা না। মিজান ফাতেমার ব্যাপারে একটা কাজে ডাকছিল আমারে। তা কি কইলো মিজান ভাই? মিজানের এক ভাইস্তা আমাদের ফাতেমার নামে নিউজ করব কইছে। আমরা হইছি গরিব মানুষ, আমরা নিউজ টিউজ দিয়ে কি করবো? আরে বাবা, ফাতেমার এই নিউজ দেখা সমাজের বড় বড় মানুষেরা যদি সাহায্যের হাত বাড়ায় দেয়, তাহলে আমাকে ফাতেমার চিকিৎসা করতে আর কোনো অসুবিধা থাকবো না। তোমার এত কথা চাই না, লাভ নেই। তুমি আমার খাওন দাও। তুমি তাইলে আহো, আমি তোমার খাওয়ান দিতেছি। আম্মা, তুমি শুয়ে থাকো, আমি একটু খেয়ে আসি। সারাদিন কই আছিলা? আজ হাটের দিন আছিল, যাত্রী অনেক বেশি পাইছিলাম, তাই দুপুরে আসতে পারিনি। এদিকে তো একের পর এক মানুষ মোবাইল দিয়ে ফাতেমার খোঁজ খবর নিতে আছে। খো কি, কতজন মোবাইল করছিল? কতজন মোবাইল করছে আমি কেমনে কমু? আমি তো গনি নাই। টাকা পয়সা কিছু আইছে নাকি? টাকা আইছে কিনা আমি কেমনে কমু? তো মোবাইলটা দাও দেখি। না, হায় আল্লাহ, প্রায় 200-300 জন টাকা পাঠাইছে। কি কো? ফাতেমার চিকিৎসার লেগা কত টাকা পাঠাইছে? খারাপ, নগদ অ্যাকাউন্টটা চেক করে নেই। কি হইলো? কথা কও না কেন? সব মিলায় প্রায় 1,22,000 টাকা পাঠাইছে। কও কি এও সম্ভব? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। আচ্ছা খারাপ, আমি মিজান আর ওর ভাতিজার লগে দেখা করে আসি।
দোস্ত তুই আমার অনেক বড় উপকার করছিস। অনেক অজানা নাম্বার থেকে ফোন আইতেছে, ফাতেমার খোঁজ খবর নিতেছে, টাকাও পাঠাইতেছে। তোরে কইছিলাম না মানবতা এখনো বাইচা আছে। কিসের আওয়াজ হইল? এই দেখ, কথা কইতে কইতে আবার কে জানি 2000 টাকা পাঠাইছে। আল্লাহ ভরসা, আমাদের ফাতেমা আবার সুস্থ হয়ে উঠবে। তাই যেন হয়। শোনেন চাচা, আমাদের সমাজে এখনো অনেক ভালো মানুষ বাইসা আছে যারা নিজেদের সম্পদ শুধু নিজেরা খরচ করে না, মানুষের সেবায়ও ব্যয় করে। আমি তো ভাবতেই পারি নাই আমার মায়ের চিকিৎসার জন্য মানুষ এইভাবে সাহায্যের হাত বাড়াইবো। আমি আপনার মায়ের অসুখের রিপোর্ট বেশ কয়েকটা এনজিওতে পাঠাইছি, তারা তাগো নিজেকে সাধ্য মতো সাহায্য করবো বলে আমার কথা দিছে। তুই নিরাশ হইস না বন্ধু, আল্লাহ ফাতেমার জন্য একটা না একটা রাস্তা খুলে রাখবে। তুই তাহলে এখন বাড়িতে যা, বাড়িতে যা পরটান দেখতেছি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে আপনি? কারে চাই? আমি এনজিও অফিস থেকে আসছি। এটা কি জালালের বাড়ি? জি। এই নিন, এটা কি? আপনার মেয়ে ফাতেমার সুচিকিৎসার জন্য আমাদের এনজিও পক্ষ থেকে এই চেকটা দেওয়া হলো। কিরে তুই এখানে ফাতেমারে নিয়ে হসপিটালে যাস নাই? এত তাড়াহুড়া কিসের? দুদিন পর যাবো। ডাক্তার অপারেশন করতে যে টাকার কথা কইছিল সেই টাকা ম্যানেজ হয় নাই। টাকা তো ম্যানেজ হয়েছে, এখন অপারেশন করলে তো টাকা আসা বন্ধ হয়ে যাবে। আর কিছুদিন দেখ, আর কিছু টাকা পয়সা আসুক, তারপর অপারেশন করা মনে হয়। এসব কি বলতাছস জালাল? তুই বাবা হয়ে তুই বাবা হওয়ার বোকা হওয়া এক কথা না, শুধু শুধু অপারেশন করে ইনকামের রাস্তা বন্ধ করুম কেন? আর কিছুটা টাকা জমুক, এরপরে অপারেশন করাবো। না না জালাল, কাজটা ঠিক হইতেছে না। ফাতেমার শরীরটা এমনিতেই ভালো না, সময় মতো অপারেশন না হলে খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। মন মিজান, ডাক্তারের লগে আমার কথা হয়েছে, ডাক্তার কইছে 1 মাসের মধ্যে অপারেশন করাইতে। 1 মাসে তারও মেলা বাকি। ছি জালাল, এরকম একটা পরিস্থিতিতে তোর কাছে এরকম একটা কাজ আমি মোটেও আশা করি নাই। মন মিজান, মায়ের চাইতে মাসির দরদ হওয়া বেশি ভালো না। আমার মায়ের ভালো মন্দ আমি বুঝি, তোর হাতে নাক গলানোর দরকার নেই। এই তোমার আউনের সময় হইলো? সকাল থেকে মাইয়ার ডারজন আর বুকের ব্যথাও নাকি বাড়ছে। আর অল্প কটা দিন, এবার অপারেশন করলে দেখবা সব ঠিক হয়ে যাবো। আমি তো টাকা পয়সার হিসাব করে দেখছি, ফাতেমার অপারেশন করতে যে টাকা লাগবো তার থেকে মনে হয় না তো কম আছে। এক কাম করো, একটা মাইক ভাড়া করো, সারা গ্রাম মাইকিং করে বেড়াও। হনো ফাতেমার বাপ, তোমার ভিতরে লোভ জন্ম নিচ্ছে। তুমি মায়ের চিকিৎসা না করে তুমি সেই টাকা দিয়ে আর মাসে জীবন পার করতে চাইতেছো। এই আমার মিথ্যা অবাদ দিবা না, আমি মায়ের চিকিৎসা অবশ্যই করামো। কবে করাবা? মায়েরা মরে গেলে করাবা? সারা দিন মায়েরা যন্ত্রণা ছটফট করে। কেমন বাপ তুমি? তোমার এগুলো সহ্য পড়ে না? সুযোগ জীবনে বারবার আসে না, মায়ের চিকিৎসা আমি অবশ্যই করাবো, কিন্তু সোনার ডিম দা হাসি কি মায়ের ফেলা নুচি? মানে ফাতেমার অপারেশন হয়ে গেলে কেউ কি আমাকে টাকা পাঠাইবো? অপারেশন হওয়ার আগ পর্যন্ত সৌভাগ্যের দরজা আমগো লাইগা খোলা। টাকা যখন আইতেছে আউক না। আল্লাহর দোহাই লাগে, তুমি নিজের মাইয়ার জীবনী এরকম সিনেমিনি খাইলো না। এই জন্য কয় মায়াগো বুদ্ধি হাঁটু নিছে। তোমার এত কথা শোনার সময় আমার নাই। নাও, এই টাকাটা আলমারি রেখে দিও। ও মা, আইসি, কিছু কইবা? আমার হাসপাতালে কবে নিয়ে যাবে? আমার খুব খারাপ লাগে। এই তো মা, আর মাত্র কয়টা দিন, আর অল্প কিছু টাকা জোগাড় হয়ে গেলে তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। কিন্তু আমার এতগুলো টাকা হয়ে গেছে। তোমার আম্মার কথার কোনো মাথা মুন্ডু আছে? হাসপাতালে অপারেশনে কত টাকা লাগবে সেই হিসাবটা জানা আছে? আম্মা না, আমি সেদিন বাথরুম না আব্বা। শোনো আমার পাগলি মায়ের কথা, আরে তোমার কিছু হইব না। আর তো মাত্র কয়টা দিন মা, আমি গঞ্জে যাই মা, আমার মেলা কাম আছে। তোমার মারে কইবা তোমার সময় মতো ওষুধ দিতে।
আমি জীবনে অনেক মানুষ দেখছি, তোর মতো অমানুষ দেখিনি। আমি আবার কি করলাম? নিজের মায়ের জীবন নিয়ে কেউ এইভাবে ব্যবসা করে তা আমার জানা ছিল না। মিজান, এটা হলো তোর মনের হিংসা। তুই কোনোভাবেই চাস না আমার মায়ের চিকিৎসা হোক। দুনিয়ার সবাই চায় যে তোর মায়ের চিকিৎসা হোক, শুধু তুই চাস না যে তোর মায়ের চিকিৎসা হোক। আমার মায়ের চিকিৎসা আমি সময় হলে করামো। একটা কথা মনে রাখিস জালাল, লোভের ফলাফল কখনোই ভালো হয় না। লোভে পাপ, পাপেই মৃত্যু। আমারে জ্ঞান না দিয়ে নিজের সরকারি চাল দে। কোনা কি কইবা? মাইয়ার ওষুধ শেষ, আনার সময় মনে করে ওষুধ লয়েও। কয়দিন আগেই না ওষুধ আইনা দিলাম। তোমার তো ইদানিং ঘরের কথা মনেই থাকে না। তুমি তো ফাতেমার ওষুধ আনছিলে 1 সপ্তাহ আগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গন্ধ থেকে অনেক সময় মনে করে ওষুধ নিয়ে মনে। কই তোরা? সিনেমা হলের সামনে থাকিস। আইতেছি। তুমি নতুন মোবাইল কিনছো? আরে দরকারের লাইগাই তো কিনছি। আগের মোবাইল দিয়ে কি নগদের অ্যাপ চালাইতে পারতাম? টাকা তুলবো কেমনে? মাইয়ার অপারেশনের টাকা জোগাড় হইতাছে না, আর এদিকে মাইয়ার বাপ নিত্য নতুন মোবাইল কিনা নায়ক সেজে ঘুরে বেড়াইতাছে। সকাল সকাল পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো না তো। গেলাম। কি হইছে মা? তুমি এমন করতেছো কেন? আমার বুকে ব্যথা হইতাছে, আমি শ্বাস নিতে কষ্ট হইতাছে। দাঁড়াও, তোমার আব্বারে ডাক্তার আমি এখনই লোক পাঠাইতাছি। মা শরীর জানি কেমন করতেছে। মা, হে আল্লাহ, আপনি আমার মাইয়ার কষ্ট সহ্য করার শক্তি দেন। আমার বুকে খুব ব্যথা হইতাছে। মা, আমি শ্বাস নিতে পারতাছি না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। এই যে হরতনের গোলাম। এই যে আমার রুইতনের সাহেব। এই আমার হরতনের বিবি। আচ্ছা, এবারও হারলাম। খেলায় হারছস তো কি হয়েছে? তোর যে কপাল, প্রতিদিন তো সাহায্যের দাম করে মোবাইলে 1000 টাকা আসে। সেই টাকার মধ্যে থেকে 2-4-5 হাজার টাকা হারলে কোনো সমস্যা নাই। হয়েছে কল বাদ দিয়া তাজবাগ কর। তাড়াতাড়ি বাইতে চলেন জালাল ভাই, আপনার মায়ের অবস্থা বেশি ভালো না। এই তো আমার জানা, আমি চলে আসছি। আর কোনো ভয় নাই। চলো তোমার হাসপাতালে নিয়ে যাই, আমি চিকিৎসা করাবো। তার আর দরকার হবে না জালাল। ফাতেমার মা, তুমি না কইছিলা আমার ফাতেমার গায়ে জ্বর? এর গায়ে এত ঠান্ডা কেন? আম্মা, ফাতেমা আর আমাদের মাঝে নাই রে। ফাতেমা আমাদেরকে ছেড়ে চলে গেছে। না না, আমার আম্মা আমার ছেড়ে চলে যাবো না। আম্মা, আম্মা, আমার কথা কও না কেন আম্মা? আম্মা, খবরদার, তুমি আমার মাইয়ারে মা কয়ে ডাকবা না। যেই বাপ নিজের মাইয়ার জীবন নিয়ে ধান্দা করে, হে কখনো বাপ হইতে পারে না। দূর হয়ে যা আমার মায়ের সামনে দিকে। যাও। তোর টাকার লোভে তোর মেয়ে আজকে বিনা চিকিৎসায় মারা গেছে। মিছা কথা মিজান ভাই, আমার মাইয়া মরে নাই, আমার মাইয়ারে খুন করা হয়েছে। এই জানোয়ার অমানুষ আমার মাইয়ারে খুন করছে। এটা আমি কি করলাম? টাকার লোভ করতে যাই আমি আমার মায়ের খুন করলাম। লোভের ফলাফল কখনোই ভালো হয় না।